নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রত্যেক দিনই প্রায় আমার দিন শুরু হয় সকালে স্নান করে, যা আমাকে দ্বিগুণ এনার্জেটিক করে তোলে। কিছুটা কাজ করে ঠাকুর পুজো দিয়ে বাসি রান্নাঘরটা হালকা হাতে মুছে নিয়ে এখন এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। ইতিমধ্যে হাজবেন্ডও অফিসে বেরিয়ে গেছে। আমার মতো বেশিরভাগ হাউসওয়াইফরা বা আমরা মেয়েরা সংসারের যাবতীয় কাজকর্ম কিন্তু প্রতিনিয়ত ভালোবেসে এবং যত্ন দিয়েই করে আসছি এবং আগামী দিনেও করব। এই ভালোবাসা বা যত্ন দিয়ে কাজকর্ম করে নেওয়াটা কিন্তু একদিনে হয়নি। বেশিরভাগ মেয়েরাই সংসার জীবনের প্রথম দিকে কিন্তু সেইভাবে কাজকর্ম পুরোটা পারফেক্টভাবে করতে পারে না। প্রত্যেকেরই উচিত তাদেরকে কিছুটা সময় দেওয়া কাজকর্ম শেখার জন্য। তারপর একদিন দেখা যায় সে যখন ধীরে ধীরে কাজকর্মগুলো শিখে নেয় তখন কিভাবে সেই সংসারটাকে নিজের সংসার মনে করে ভালোবাসা এবং যত্ন দিয়ে সাথে অক্লান্ত পরিশ্রম করে কাজগুলো গুছিয়ে পরিপাটি করে তোলে। বেশিরভাগ মেয়েদের মতো আমার লাইফেও কিন্তু এর খুব একটা পরিবর্তন হয়নি। একটা সময় গেছে যখন আমি আলুও কাটতে পারতাম না, সেটা নিয়ে দুজন মানুষ হাসাহাসিও করেছে। আর এখন কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া পুরো সংসারের কাজ একা হাতে সামলে নিচ্ছি এবং যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করার চেষ্টা করি। এরই মধ্যে আবার নিজের জন্য সময় বের করতে পারি। এখন ডাইনিং টেবিলের সব কিছু সরিয়ে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ক্লিন করে নেব, তারপরে আবার সব কিছু জায়গা মতো রেখে দেব। সংসারের মাঝে থেকে আমার মতো হাউসওয়াইফরা কিন্তু অনেক রকম স্বপ্ন দেখে থাকে, শুধু দেখতেই থাকে, কিন্তু বিভিন্ন কারণে এগুলো পূরণ করা হয় না। আবার অনেক সময় চেষ্টা করাও হয় না। কিন্তু যখন সংসারের মধ্যে থেকে নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করা হয় বা পূরণ হয়ে যায়, তার আনন্দটাই আলাদা। সেটা কখনো সেইভাবে ভাষায় প্রকাশ করা যায় না। আর একটা কথা হলো, স্বপ্ন পূরণ করার না কোনো বয়স লাগে না। সব বয়সেই স্বপ্ন পূরণ করা যায়। স্বপ্ন দেখার যেমন কোনো বয়স নেই, তাই আমার মনে হয় স্বপ্ন পূরণ করারও কোনো বয়স হয় না। সংসার আমাদের নিজেদের স্বপ্নগুলোকে সুন্দর করে দেখতে শেখায়। অ্যাকচুয়ালি সবই আমাদের মনের ইচ্ছে শক্তি আর মনের জোরের ব্যাপার। আর একটা বিষয় তো হাউসওয়াইফদের অবশ্যই দরকার, সেটা হলো হাজবেন্ডের সাপোর্ট। তাই আমার মনে হয় সংসারকে প্রাধান্য দেওয়ার সাথে সাথে নিজের স্বপ্নটাকে যদি হাজবেন্ডের সাপোর্ট থাকে ফুলফিল করা উচিত। আর আজ করব কাল করব করে না আর করা হয় না, দিন কিন্তু সেই পারই হয়ে যায়। একটাই তো জীবন, তাই মনের ইচ্ছেটাকে এই জীবনেই পূরণ করার উচিত বা চেষ্টা করা উচিত। যাই হোক, নিজের মনের কথা অনেকটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপনাদের সাথে না মনের কথাগুলো শেয়ার করতে বেশ ভালোই লাগে। হয়তো একটু বেশি কথাই বলে ফেলি, কিন্তু কি করব, মনের কথা তো আর অল্পতে প্রকাশ করা যায় না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবার স্বপ্ন বা ইচ্ছেগুলো ধীরে ধীরে পূরণ হোক। এর থেকে বেশি তো আর আপনাদের জন্য কিছুই করতে পারবো না। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এবং এগিয়ে যেতে সাহায্য করছেন, তাই আপনাদের জন্য এইটুকু প্রার্থনা তো করতেই পারি। কথা বলতে বলতে ঘরের অনেকটা ডাস্টিং করে নিয়েছি, এখন এই ঘরের ডাস্টিংটা করে নেব। প্রতিদিন যদি অল্টার করে সব কিছু ডাস্টিং করে নেওয়া যায়, তাহলে না ঘরের কোনো কিছুই সেইভাবে নোংরা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং দেখতেও ভালো লাগে। সকালে উঠে আমি বেডটা ক্লিন করে ঘরগুলো কিছুটা গুছিয়ে রাখার চেষ্টা করি। মোটামুটি সব সময় ঘর গোছানো থাকে। যদি কোনো সময় সকালের দিকে একটু অলসতা দেখিয়েছি তো সেই দিন সকালেই কেউ না কেউ চলে আসে আর ঘরবাড়ি অগোছালো দেখে ভাববে এরা হয়তো এরকমই থাকে। আদতেও কিন্তু তা নয়।
তখন না সে কিছু ভাবার আগেই নিজেরই খুব খারাপ লাগে। ঘরগুলো ডাস্টিং করা কমপ্লিট করে সকালের খাবারটা আমি আর সোনা খেয়ে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও শেয়ার করে দিতে পারেন। এই তো ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। খাটের নিচগুলো যদি প্রতিদিন ভালো করে ঝাড় দিয়ে প্রতিদিন একটু কষ্ট করে মুছে নেওয়া যায় তাহলে না ঘর নোংরা একটু কম হয়। অনেক সময় আমরা খাটের নিচটা কোনো রকম ঝাড় দিই বা মাঝে মাঝে ঝাড় দিই, এর ফলে ফ্যান চললে খাটের নিচের নোংরাগুলো হাওয়ায় অনেক সময় বেরিয়ে আসে, যেটা আমরা বুঝতেও পারি না। ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো আজকে কেচে নিয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। আজকে সকালের আকাশটা বেশ ঝলমল করছে, মনে হচ্ছে এবেলা আর বৃষ্টি নামবে না। তাই আর রোদের লোভ সামলাতে পারলাম না, ছাদেই সব টান টান করে মেলে দিয়ে এসেছি। কড়া রোদে টান টান করে জামা কাপড় মেলে দিলে সেই জামা কাপড় ভাঁজ করতে এবং পরতেও বেশ ভালো লাগে। তবে বর্ষাকালে জামা কাপড়ে একটু কমফোর্ট দেওয়া যায় তাহলে না কিন্তু খুব ভালো হয়। এরই মধ্যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে বক্সে করে এখন ফ্রিজে রেখে দেব। তারপরে রান্নাটা বসিয়ে দেব। সব কিছু কেটে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করছি। এখন এই তো মূলোর শাকটা চটকে নিচ্ছি। শাকগুলো ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে হালকা নুন মাখিয়ে রেখেছি। তারপরে চটকে চিপে নিয়ে জলটা ফেলে দেব। অনেকটা মূলোর শাক নুন দিয়ে মাখিয়ে রাখার পর বেশ অল্প হয়ে গেছে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে ঢেকে ঢেকে ভাজা করে নেব। আর ওদিকে বসিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে লতি। সব কিছু একেবারে মাখিয়ে কড়াইতে দিয়ে আস্তে আস্তে হতে থাকবে। আর করব কাচকি মাছের তরকারি। পেঁয়াজ রসুন আলু টমেটো নুন হলুদ সর্ষের তেল সব কিছু বেশ ভালো করে দিয়ে মেখে তারপরে মাছগুলো দিয়ে আবারও মেখে নেব। আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেব, কারণ এইভাবে মেখে নিলে আমার হাত খুব জ্বালা করে। এই তো শাকটা হয়ে গেছে। আর নামানোর আগে দিয়েছিলাম একটুখানি চিনি। তারপরে মাছটা রান্না করে নেব। এইভাবে কোনো কিছু একেবারে মেখে রান্না করে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর টাইমটাও অনেকটা সেভ হয়। এদিকে লতিতে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, লতিটাও রান্না হয়ে গেছে। এটা নামিয়ে নেব। আজকে সব রান্নাই একটু শর্টকাটে করে নিলাম। মাঝে মাঝে এরকম রান্না থাকলে কিন্তু ভালোই লাগে। সব রান্নাই একটু শুকনো শুকনো হয়েছে। এবেলা মা মেয়ের হয়ে যাবে, রাতে আরেকটু মসুর ডাল সিদ্ধ করে নেব। মাছটাও রান্না হয়ে গেছে, শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রান্না কমপ্লিট করে রেগুলার ইউজের কন্টেনারগুলো ভালো করে মুছে জায়গা মতো রেখে দেব। আর ইচ্ছে ডানা ব্লগ থেকে এক বন্ধু বা দিদি ভাই আমার ভিডিওতে কমেন্টসে লিখেছেন, লাইক দিয়ে দেখা শুরু করলাম, সকালে স্নান করলে শরীর তরতাজা লাগে, আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করব, পুরো ভিডিও ভালো লাগলো, আরও ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। সত্যিই সকালে স্নান করলে শরীর তরতাজা লাগে। আর এভরি অল্টার ডে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিশ্বাস স্থপতি আইডি থেকে দিদিভাই লিখেছেন, খুব সুন্দর ব্লগটা দেখতে লাগলো, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ দিদিভাই, আর প্রার্থনা করি আপনারাও ভালো থাকবেন। ফান ড্রয়িং বাই বাপ্পি লিখেছেন, ভিডিওটি মোটামুটি ভালো লাগলো, তুমি কোথায় থাকো? আমি বিরাটি থেকে দেখছি। ছবি দেখে মনে হলো আমার থেকে বয়সে ছোটই হবে, তাই ভাই বলে সম্বোধন করছি। থ্যাংক ইউ ভাই,
আমার ভিডিও রেগুলার দেখার জন্য। আর আমি হালিশহরে থাকি। মারিয়াম লাইফস্টাইল ইন ইউএই থেকে কমেন্টস করেছেন, সত্যি ভালো লাগলো আপু আপনার সকল কাজকর্মের ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ। আশা করব এইভাবেই পাশে থাকবেন। ইউজার WZ6RX9XB3T আইডি থেকে কমেন্টস করেছেন, একটা একটা করে সব ভিডিওগুলো দেখছি দিদিভাই, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আমার সব ভিডিওগুলো দেখার জন্য। আমার আগের কিছু ভিডিওতে কমেন্টস করেছেন, যেমন দেবাশিস মাইতি MQR আইডি থেকে, দিদি তোমার বাড়িতে যে যে নার্সারি আছে প্লিজ তার নামগুলো বলবে। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার বাড়িতে টুকটাক কিছু গাছ রয়েছে, সেই রকম কিছু গাছ নেই। এই টুকটাক কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে, তবে একদিন ভিডিওতে ভালো করে দেখিয়ে একটা একটা করে নামগুলো বলে দেব। মৌ ভট্টাচার্য লিখেছেন, দারুণ লাগলো ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ। সত্যিক রান্নাঘর থেকে কমেন্টস করেছেন, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি আইডি থেকে কমেন্টস করেছেন, খুব ভালো লাগলো, আমিও এই রকম করি, থ্যাংক ইউ। সত্যি আমাদের অনেকের কাজের সাথে অনেকের মিল রয়েছে। সবার কমেন্টস তো পড়া সম্ভব হলো না, নেক্সটে আবার পড়ার চেষ্টা করব। ইতিমধ্যে গ্যাস ওভেন কাউন্টার টপ সব মুছে নিয়ে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।